নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি সবারই প্রিয় আমের আচার। চলুন আমের আচার করতে কী কী লাগে সেগুলো দেখে নিই। দেখুন, ধনে, মৌরি, পাঁচফোড়ন, জিরে এবং শুকনো লঙ্কা, যে যেমন ঝাল দেবে সে তেমন কিন্তু শুকনো লঙ্কাটা নেবে। সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং আমি আর একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আচারটা করবো বলে। চলুন, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেলে গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি। একটু ভাজা ভাজা করে নিতে হবে এবং আমি যে আমগুলো কেটে নুন হলুদ দিয়ে রোদে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা শুকিয়ে রেখেছিলাম, মোটামুটি যাতে জলটা শুকিয়ে যায় আমি সেই জন্য রোদে দেওয়া, সেই আমটা এবার আমি কড়াইতে ঢেলে নিলাম এবং ভালো করে সর্ষের তেলটা এবং মশলার সাথে একটুখানি ভাজা ভাজা করে নেবো, মাখিয়ে নেবো, যাতে এই আমের যে একটু গন্ধটা কাঁচা হলুদের চলে যায়। এবার আমি নিয়ে নিয়েছি আখের গুড় এবং অল্প পরিমাণে জল দিলাম, যাতে আখের গুড়ের মধ্যে না অনেক ডেলা ডেলা থাকে না, সেইগুলো যাতে জলের মধ্যে দিয়ে ভালো করে মেল্ট করলাম, যাতে সেগুলো বেরিয়ে যায়। এবং এটাকে আমি ছেঁকে নিয়েছি, কিন্তু ছেঁকে নেওয়ার পরে দেখুন আমটার যেই তেলে দিয়েছিলাম ওই তেলের মধ্যে আমটার মধ্যে সেই আমি আখের গুড়টা ছেঁকে নিয়ে আখের গুড় দিয়ে দিলাম এবং ভালো করে মেশাতে থাকবো অল্প আঁচে, খুব হাই ফ্লেমে করব না, তাহলে কিন্তু গুড়টা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে, শুকিয়ে আসবে, গুড়টা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবং আমটা কিন্তু ভেতর থেকে রসলাটা হবে না। আমি অল্প লবণ দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে আপনি যদি অল্প লবণ দেন না, তার স্বাদ কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যায়। এবার যেই শুকনো করে ভাজা মশলাটা করেছিলাম, এই ভাজা মশলাটা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবং সেটা বেশি করে আমি এই আম গুড়ের মধ্যে দিয়ে দেবো। জানেন তো বন্ধুরা, আমি আচার ভীষণ প্রিয় আমার। ছোটোবেলায় মনে আছে মা আচার করতো, কুলের, আমের, এই সমস্ত আচার করতো। আমি ভাত একদমই খেতে ভালোবাসতাম না, ভাতটা নিয়েই বসে থাকতাম। তারপরে বলছি কি করতাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিনিগার দিলে কিন্তু আপনারা জানেন আচারটা ভালো থাকে, তার জন্য ভিনিগারটা দেওয়া হয়। এবার চলুন আমটা ততক্ষণ হয়ে যাক, আমি আমার গল্পটা শেষ করি। যতক্ষণ আমি ভাত নিয়ে বসে থাকতাম, মা আবার আমাকে যতক্ষণ না পাতে সেই আম বা কুলের আচার দিত, আমার এক থাল ভাত কিন্তু একটু উঠতো না। যাই হোক, সেই ছোটোবেলাটার কথা মনে পড়ে যাচ্ছে এবং আমি প্রথম আমের আচার নিজের হাতে করলাম। কেমন হয়েছে জানি না, যতক্ষণ না টেস্ট করছি তো বলতে পারছি না। আর আমি প্রথম কিন্তু এই আম গুড়টা করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার। এই গরমে এইটাই কিন্তু একমাত্র আশা।